আমরা আজকে কথা বলব বর্গ সংবলিত সূত্রাবলী নিয়ে। বর্গ হচ্ছে যে কোনো চলক অথবা সংখ্যাকে যখন ওই চলক অথবা সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে আমরা এটাকে কিন্তু বর্গ বলে থাকি। যেমন এ গুণন এ সমান হচ্ছে এ স্কোয়ার, বি গুণন বি সমান হচ্ছে বি স্কোয়ার। একই রকমভাবে 4 গুণন 4 সমান 4 4 16, এইটা কিন্তু বর্গ। তো বর্গ সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা হবে। এ গুণন এ সমান হচ্ছে এ স্কোয়ার, একই রকমভাবে আমরা লিখতে পারি এ প্লাস বি গুণন এ প্লাস বি সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এটা যদি আমরা একটু গুণ আকারে দেখি তাহলে কিন্তু সূত্রটা পেয়ে যাব। তাহলে যেমন এ প্লাস বি গুণন এ প্লাস বি সমান হচ্ছে, এক্ষেত্রে এর সাথে এ যদি গুণ করি আমরা পাবো হচ্ছে এর সাথে এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, প্লাস এর সাথে যদি বি গুণ করি এ বি। একই রকমভাবে আমরা এই বির সাথে এ গুণ করব, অর্থাৎ এর সাথে বি গুণ করলে হবে এ বি, প্লাস বির সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার। বি গুণন বি হচ্ছে বি স্কোয়ার। অর্থাৎ আমরা প্রথমে এর সাথে এই দুটোকে গুণ করব এবং পরবর্তীতে বির সাথে এই দুটোকে গুণ করব। তো যেহেতু এখানে সবগুলো প্লাস রয়েছে যার কারণে আমরা চিন্তা না করলে চলবে, সবগুলো প্লাস হবে। তো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার এ বি প্লাস এ বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এই একটা এ বি এবং একটা এ বি, তাহলে কী হলো 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে বীজগণিতের আমরা প্রথম সূত্রটা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বীজগণিতের প্রথম সূত্র। এবং একই রকমভাবে যদি আমরা আরেকটা সূত্র দেখি, যেমন এ মাইনাস বি গুণন হচ্ছে এ মাইনাস বি সমান কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা এটা যেভাবে পাচ্ছি, অর্থাৎ এ মাইনাস বি গুণন হচ্ছে এ মাইনাস বি সমান, প্রথমে আমরা এর সাথে এ গুণ করব, অর্থাৎ এ গুণন এ গুণন এ হচ্ছে এ স্কোয়ার, এবং এর সামনে রয়েছে প্লাস, বির সামনে রয়েছে মাইনাস, মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস, এর সাথে বি গুণ করলে হবে হচ্ছে এ বি, এবং এর সাথে যদি আমরা এটাকে যদি গুণ করি, অর্থাৎ মাইনাস প্লাসে মাইনাস হবে হচ্ছে মাইনাস এ বি, এবং যথারীতি মাইনাস গুণন মাইনাস, মাইনাস মাইনাস হবে হচ্ছে প্লাস, তার মানে বি গুণন বি হচ্ছে বি স্কোয়ার। অর্থাৎ এ মাইনাস বি গুণন এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, এইখানে মাইনাস একটা এ বি, অর্থাৎ আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকেই আরও কয়েকটা অনুসিদ্ধান্ত বের করব যেগুলো বর্গের গণিতের ক্ষেত্রে খুব কার্যকর। যেমন প্রথম সূত্রটা আমরা জানি, যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, যেমন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু ঘুরিয়ে লিখেছি, অর্থাৎ ডান পাশের রাশি বাম পাশে দিয়েছি এবং বাম পাশের রাশি ডান পাশে দিয়েছি। তো এক্ষেত্রে যদি আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ারটাকে যদি বাম পাশে রাখি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যদি রাখি, এক্ষেত্রে 2ab এটাকে যদি পক্ষান্তর করি, আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণন থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণন হবে। তো এখানে যেহেতু 2abটা প্লাস রয়েছে, তাহলে আমরা কী লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। অর্থাৎ এই যে এ প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস হোল স্কোয়ার থেকেই কিন্তু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র থেকে কিন্তু আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। একই রকমভাবে আমরা আরেকটা সূত্র যদি অনুসিদ্ধান্ত বের করতে চাই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে
এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু বীজগণিতের 2 নম্বর সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো একই রকমভাবে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যদি বাম পাশে রেখে দিই এবং এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ যদি পক্ষান্তর করি মাইনাস 2ab, তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে প্লাস 2ab, অর্থাৎ আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a। যদি আমরা একটু মনোযোগ দিই তাহলে এই দুইটা সূত্র কিন্তু বাম পাশে একই রকম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, দুইটা কিন্তু বাম পাশে একই রকম, কিন্তু ডান পাশে দেখতে পাইলে এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এক্ষেত্রে মান নির্ণয়ের যে অঙ্কগুলো আসে, যেমন যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে, মূলত এ প্লাস বি এবং এ বির মানটা দেওয়া থাকবে, এ প্লাস বি এবং এ বির মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব, এবং এ মাইনাস বি এবং এ বির মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যেই মানটা দেওয়া থাকবে, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের ফর্মুলাটা ব্যবহার করব, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের ফর্মুলাটা ব্যবহার করব। শিক্ষার্থীবৃন্দ, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস 2ab হওয়ার কথা না, হবে হচ্ছে প্লাস 2ab। তো যেহেতু আমরা মাইনাস 2ab দিয়ে ফেলছি, তো যার কারণে আমাদেরকে প্লাস 4ab, অর্থাৎ 4ab থেকে যদি 2ab বিয়োগ করি তাহলে কিন্তু 2ab থাকে, এবং এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই লাইনটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ 4ab থেকে যদি 2ab বিয়োগ করে দেই তাহলে কিন্তু এখানে 2ab থাকবে, 4ab বিয়োগ 2ab অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এক্ষেত্রে 4ab-এর একটা সূত্র রয়েছে, অনুসিদ্ধান্ত হিসেবে আমরা এটা বের করব, অর্থাৎ যদি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান, এটা সমান কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কী লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটাও কিন্তু একটা অনুসিদ্ধান্ত, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা আরেকটা অনুসিদ্ধান্ত এখান থেকে বের করতে পারি, যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু আমরা এখানে মাইনাস 2ab না দিয়ে লিখব হচ্ছে প্লাস 2ab, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যেহেতু এখানে প্লাস 2ab অর্থাৎ মাইনাস তো দেওয়াই হয়নি, উল্টা আরও 2টা ab যোগ করা হয়েছে, এক্ষেত্রে এই লাইনটাকে ব্যালেন্স করার জন্য মাইনাস 4ab আমরা লিখব, অর্থাৎ মাইনাস 4ab থেকে যদি প্লাস 2ab বিয়োগ করেছি তাহলে কিন্তু মাইনাস 2ab থেকে যাচ্ছে। এক্ষেত্রে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই এতটুকু সমান কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই দুইটা অনুসিদ্ধান্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মান নির্ণয়ের ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে গেলে কিন্তু এই অনুসিদ্ধান্তগুলো প্রয়োজন পড়ে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ প্লাস বি থেকে এ মাইনাস বি, অথবা এ মাইনাস বি থেকে এ প্লাস বি যদি নির্ণয় করতে চাই তাহলে এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এইটা সূত্রটা জানতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। মনে রাখার জন্য সুবিধা বলতেছি, এখানে প্লাস থাকলে মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস। শিক্ষার্থীবৃন্দ, আমরা বীজগণিতের প্রথম সূত্র থেকে জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এবং দ্বিতীয় সূত্র থেকে জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রকে যদি আমরা যোগ করি
তাহলে যোগের ক্ষেত্রে প্লাস 2ab এবং মাইনাস 2ab কিন্তু চলে যাবে, অর্থাৎ কেটে গেলে আমরা কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দুইটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো হচ্ছে দুইটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা কি লিখতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা যদি শুধুমাত্র লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2, অর্থাৎ 2 যেহেতু বাম পার্শ্বে গুণ আকারে ছিল, তো পক্ষান্তর করলে এটা কি ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা প্রয়োজন অনুসারে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2 এটাও লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তো আবার যদি আমরা এই দুইটা সূত্রকে বিয়োগ করি, প্রথমে আমরা যোগ করেছিলাম, যোগ করে একটা সিদ্ধান্ত পেয়েছি, এখন যদি আমরা বিয়োগ করি, আমরা জানি বিয়োগের সময় নিচের রাশি যেটা থাকবে সেটার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হবে এবং বিয়োগ থাকলে যোগ হবে। তো এর সামনে যেহেতু প্লাস রয়েছে আমরা এটাকে মাইনাস করে দেব, বি স্কোয়ারের সামনে প্লাস রয়েছে এটাও মাইনাস হবে, মাইনাস চিহ্ন থাকলে এটা প্লাস হয়ে যাবে, যথারীতি এর সামনেও কিন্তু প্লাস রয়েছে আমরা এটাকে মাইনাস করে দেব। তো বিয়োগের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এটা কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, শুধুমাত্র এখানে কি থাকবে, অর্থাৎ দুইটা এবি যোগ দুইটা এবি, দুইটা এবি যোগ দুইটা এবি, অর্থাৎ 4টা এবি 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab ক্ষেত্রে আমরা সূত্র জানব যে 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং এটাকে যদি আমরা এবি আকারে দেখাইতে চাই, অর্থাৎ যদি এবি আকারে দেখাইতে চাই তাহলে কিন্তু লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, অর্থাৎ এ বি সমান হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বর্গের এই সূত্রগুলো মোটামুটি আত্মস্থ করতে পারি, আসলে মুখস্থ করার বিষয় না, এটা প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলেই কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করা সম্ভব হবে, তাছাড়া কিন্তু মনে থাকবে না। প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তৃতীয় সূত্র হচ্ছে অনুসিদ্ধান্ত এগুলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এবং 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এর মধ্যে আমি বলবো এই যে 4টা যে সূত্র রয়েছে, এই 4টা সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে যখন প্রয়োগ করি তখন এই সূত্রগুলো খুবই প্রয়োজন পড়ে। তো এক্ষেত্রে একটু মনে রাখার জন্য আমি বলছি 2ab অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যখন এটা আলাদাভাবে থাকবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন আলাদাভাবে থাকবে তখন 2ab দুইজন থাকবে, আমরা যখন দুইটা থাকবে স্কোয়ার প্লাস যখন আলাদা থাকবে তখন 2ab, এবং এ প্লাস বি হোল স্কোয়ার তখন হচ্ছে 4ab, অর্থাৎ যদি আমরা ফ্যামিলির কথা বলি, যখন আমরা মিলেমিশে মা বাবা এরকম মিলেমিশে যখন থাকবে তখন ফ্যামিলি কিন্তু বড় হয়ে যায়, 4ab, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান 4ab, হোল স্কোয়ারের সাথে 4ab সূত্রটা মনে রাখবো, এবং যখন আলাদা হয়ে যায় অর্থাৎ সংসার যখন আলাদা করে ফেলি তখন কিন্তু জনসংখ্যা কমে যায়, অর্থাৎ 2ab,
স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 2ab। তো যেভাবে সম্ভব হয় যদি এটা মনে রাখতে পারি তাহলে খুবই কাজে দেবে। অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এবং a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এবং 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো বীজগণিতের ক্ষেত্রে সূত্রগুলো খুবই কার্যকরী, অবশ্যই আমরা বারবার লিখবো, প্র্যাকটিস করবো, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হবে।